আহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আমি আপনাদেরকে এমন একটা আমল শিক্ষা দেব যে আমলটি তাফসীরে রুহুল মানিতে রয়েছে। তাফসীরে রুহুল মানির 11 নম্বর খণ্ড 54 নম্বর পৃষ্ঠাে রয়েছে। আল্লামা শিহাবুদ্দীন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আরসি বাগদাদী রাহিমাহুল্লাহ তাআলা আনহু লিখেছেন, কেউ যদি আমলটি করতে পারে, যদি তার কাটা, ছিঁড়া, ফোড়া, পা ভাঙ্গা, মাজা ভাঙ্গা, হাতে ব্যথা, মাথা ব্যথা, হাঁটুতে ব্যথা, যার যত সমস্যা আছে, ক্ষত স্থানে হাতটা রেখে স্পর্শ করে যদি দোয়াটি পড়তে পারে, পাঠ করতে দেরি হবে, সাথে সাথে ভালো হয়ে যাবে। আল্লামা মুহাম্মদ ইবনে কাব রাহিমাহুল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন, একবার একটি কাফেলা রোমের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে মরুভূমিতে একটি যুবক তার ঘোড়া থেকে পড়ে তার মাজা ভেঙে যায়। ফলে সে ঘোড়াতে উঠতে পারে না, চলাফেরা করতে পারে না। তখন বাকি সৈন্যরা তাকে এই মরুভূমিতে একা রেখে চলে যায় এবং কয়েকদিনের জন্য তাকে কিছু খাবার দাবার দিয়ে যায়। কিছুদিন পরে তার খাবার দাবার শেষ হয়ে যায়। ফলে সে যুবকটি মরুভূমিতে একা একা কাঁদতেছে আর আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছে আর বলতেছে, হে আল্লাহ, এই মরু প্রান্তে তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নাই, তুমি আমাকে দয়া মায়া করে আমাকে সাহায্য করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কান্না মাখা দোয়াকে কবুল করে তাকে সাহায্য করলেন। সাহায্য করার পরে কিছুক্ষণ পরে যুবকটি দেখতে পেল যে তার সামনে একটি সাদা কাপড় পরিহিত ব্যক্তি উপস্থিত। এসে বলতেছে, মা ইউকি কায়াসা, হে যুবক, তুমি কেন কাঁদতেছো? তখন যুবকটি বলল, আমি ঘোড়া থেকে পড়ে আমার মাজা ভেঙে গিয়েছে, আমার সৈন্যরা আমাকে মরুপ্রান্তে একা রেখে চলে গিয়েছে, আমাকে কিছু খাবার দাবার দিয়ে গিয়েছিল, সে খাবার দাবার শেষ হয়ে গিয়েছে, তাই আমি কাঁদতেছি। তখন ওই সাদা কাপড় পরিহিত ব্যক্তিটি বলতে লাগলো, হে যুবক, তুমি আর কাঁদবে না, আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দেব যে আমলটি যদি করো তাহলে তোমার মাজা ব্যথা ভালো হয়ে যাবে, মাজা ভাঙ্গা ভালো হয়ে যাবে। আমি যে একটা আয়াতে কারিমা তোমাকে শিক্ষা দেব, এই আয়াতে কারিমা যদি তোমার ক্ষত স্থানে হাতটা রেখে পড়তে পারো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, তাহলে তোমার মাজা ভাঙ্গা ভালো হয়ে যাবে। সূরা তওবার 6 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যারা হাঁটুতে ব্যথা, মাজাতে ব্যথা, পেটে ব্যথা, মাথাতে ব্যথা, যার যতখানি সমস্যা আছে, আপনি যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে এই আয়াতে কারিমার আমলটা করতে পারেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।